সিআইএ, যার পূর্ণরূপ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা এটি, যারা একটি স্বাধীন সংস্থা এবং এর মূল দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতি নির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। কিন্তু দেশের স্বার্থে এই সংস্থা অসংখ্যবার পাল্টে দিয়েছে অন্য দেশের ক্ষমতাসীন সরকারকেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন নিজেদের পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করা শুরু করে। জার্মানির বিরুদ্ধে একসাথে লড়লেও যুদ্ধ শেষে তারা একে অপরের প্রতিপক্ষ হয়ে পড়ে। শুরু হয় পুঁজিবাদ ও সমাজতন্ত্রের নীরব যুদ্ধ। কেননা দু দেশেরই মূল লক্ষ্য ছিল আশেপাশের বিভিন্ন দেশকে নিজেদের বলয়ে নিয়ে আসা। তখনই মার্কিন সরকার এক শক্তিশালী গোয়েন্দা সংস্থা গড়ে তোলার প্রয়োজন বোধ করেন, যেন সোভিয়েত ইউনিয়নের যে কোনো খবর মুহূর্তের মধ্যেই পেয়ে পাল্টা পদক্ষেপ নেওয়া যায়। তখনই সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের তত্ত্বাবধানে গঠিত হয় শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ। এই সংস্থার মিশন ও ভিশন হল যুগের সাথে তাল মিলিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পলিসির সামঞ্জস্য রক্ষা করা। কিন্তু মুদ্রার অপর পিঠের কথা দেখলে বোঝা যায় আমেরিকা তার স্বার্থ রক্ষার ক্ষেত্রে কতটা বেপরোয়া হতে পারে। পরাশক্তি হিসেবে নিজেদের শক্ত অবস্থা গড়ে তোলার জন্য মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা থেকে শুরু করে যে কোনো অমানবিক কাজ করতে দ্বিধাবোধ করে না তারা। এমনকি বিভিন্ন দেশের সরকার পাল্টে ফেলার মতো বড় পদক্ষেপও নিয়ে থাকে। ইতিহাস ঘাটলে দেখা যায় শুধু এক দুইবার নয়, সিআইএ গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকার পাল্টে ফেলেছে বহুবার। উদাহরণস্বরূপ বলা যায় 1953 সালের অপারেশন অ্যাজাক্সের কথা, যার মাধ্যমে ইরানের তৎকালীন জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। শুরুতে কয়েক মিলিয়ন ব্যয় করে ইরানের প্রচার মাধ্যমগুলোকে হাত করে নেওয়া হয়। এমনকি অনেক ইসলামী নেতাকেও ঘুষ দিয়ে হাত করে নেয় সংস্থাটি। সবশেষে ইরানে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র মোহাম্মদ রেজা শাহ পাহলভীর শাসনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে সিআইএ। যদিও তখন সেই দায় এড়িয়ে যায় সংস্থাটি, তবে 2013 সালে সিআইএ প্রকাশ্যে স্বীকার করে তাদের হস্তক্ষেপের কথা। একই ঘটনা ঘটে 1951 সালে গুয়েতেমালার প্রেসিডেন্ট জ্যাকব আরবেঞ্জের সাথে। চিলির সরকার পতন ঘটানোর পেছনেও ভূমিকা রাখে এই সংস্থাটি। তবে ভিয়েতনামে খুব একটা সুবিধা করতে পারেনি আমেরিকা। এখন পর্যন্ত ইন্দোনেশিয়া, জাপান, ইতালি, নিকারাগুয়া, ফিলিপাইন, লেবানন, এমনকি রাশিয়াতেও রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদলে বিভিন্নভাবে জড়িত ছিল এই সংস্থা। 1947 থেকে 2007 পর্যন্ত বিভিন্ন দেশে 60-এরও বেশি নির্বাচনে পরোক্ষভাবে জড়িত ছিল সিআইএ এবং অন্তত 6 বার আমেরিকার পছন্দের সরকারকে ক্ষমতায় আনতে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে যুক্ত থেকে ঘটিয়েছে অভ্যুত্থান।